অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। বছরের পর বছর ক্লাস না করিয়েও শিক্ষক হিসাবে নিয়মিত বেতন তুলছেন এক তৃণমূল নেতা। মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভর্তিও করছেন। নিজের স্কুলে না গিয়ে একজন ডামি শিক্ষিকাও রেখেছিলেন, যিনি আদতে তারই ভাইয়ের স্ত্রী। তিনিই প্রক্সি দিতেন। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? হ্যাঁ। ক্লাস করতেন তোমাদের? হ্যাঁ। কদিন ক্লাস করেছেন? অনেকদিন ক্লাস করেছিল। অনেকদিন করেছেন। এখন কি ক্লাস করেন? না। কদিন ক্লাস করছেন না? আমরা শিশুমানে পড়ছি ততদিনও আমাকে ক্লাস করেছে। তখন ক্লাস করতো, এখন করছেন না? তুই আমাকে প্রথম পার্টটা শেষ হলে দ্বিতীয় ভাগে হাফটা পড়া গেল, তখন পাইছে। স্বপন প্রধান স্যারকে চেনো তোমরা? না। চেনো না? ভয়ঙ্কর অভিযোগে শোরগোল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। যেটা হয়েছে যে জুলাই 1 তারিখ থেকে আমি ছিলাম না। আমার HM সাহেবকে বলে গেছিলাম, মাস্টারমশাইকে, যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নেব। তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে? না, হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। ওই স্কুলের শিক্ষক স্বপন প্রধান চণ্ডীপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত। তার বিরুদ্ধেই উঠেছে এই ভয়ঙ্কর অভিযোগ। বছরের পর বছর স্কুলে যান না তিনি, তার বদলে তার ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে শিক্ষক হিসাবে রেখে ক্লাস করাতেন। না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, উনি কমিটির মধ্যে আছেন, যে যখন আমাদের একটা বড় যে VEC কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস, আর আমি কি মাঝে মাঝে আসতে পারি? আমি আলোচনা করি কমিটির মধ্যে। তারপর বলছি আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। অ্যাকশন বলতে আমাদের SI সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি হেড টিচারের থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে, সেটা আসুক, এলে তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। এলাকার দাপুটে তৃণমূল নেতা, সঙ্গে জেলা পরিষদের সদস্যও বটে, তাই ভয়ে এতদিন মুখ খোলেননি কেউই। এবার অভিযোগ তুলে সরব অভিভাবক থেকে শুরু করে বিরোধীরাও। আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে, অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই। কেন, শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই, সেই পরিযায়ী শ্রমিক হতে হবে। সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয়, ছাত্ররাও স্বপ্ন দেখে না, এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস ফুরালে বেতন পেলেই চলে। এই ঘটনা শুধু এখানে নয়, এরকম ঘটনা চারিদিকে ঘটছে। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। ওই স্কুলে, যে স্কুলে চাকরি করেন, ধ্বংস করছেন ওই স্কুলের শিক্ষা ব্যবস্থাটা। এমনিতেই তৃণমূল শিক্ষা ব্যবস্থাটাকে লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করছে, স্বপনবাবুরা সেটাকে ত্বরান্বিত করছে। খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। TV9 বাংলা ডিজিটাল।